অনেকেই ভাবতে পারেন এত বড় বক্স এটা কিসের জন্য, এখানে কেন ফিটিং করা হয়েছে। তো অনেকেই চিনেন, আবার অনেকেই জানেন না। তো তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা থাকছে, বিস্তারিত ভিডিওর মধ্যে বলে দেওয়া হবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। তো প্রথমে আমরা কাজটা প্রথম থেকে শুরু করি। আর এখানে প্রথম থেকে শুরু করলে এটা একটা আমরা এসডিবি ফিটিং করব, সেটার যেই পাইপের জায়গা আছে সেটা আমরা কেটে ফেলেছি আর ঢাকনাটা খুলে রেখেছি যাতে ফিটিং করতে সুবিধা হয় আর ওয়েটটা কম হয়। এখানে যাবতীয় জিনিসপত্র আছে, গ্রুপ করা হয়ে গেছে। তো এটার সামনের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন 3টা ছিদ্র করা আছে। আর 3টা ছিদ্রর মধ্যে যেই জায়গাটা দরকার সেটা উপর থেকে আমরা মেপে রেখেছি। আর এই 3টা ছিদ্রর মধ্যে যেগুলো দেওয়া হবে সেগুলো হচ্ছে সিগন্যাল এলইডি লাইট, ইন্ডিকেটর লাইট বলতে পারেন। 3টা ছিদ্রর জন্য 3টা লাইট। আর এখানে লাইটগুলো কেন ব্যবহার করবে সেটাও বলে দিব। তো এটার কানেকশন সিস্টেমটা হচ্ছে এদিক দিয়ে একটা তার আর এদিক দিয়ে একটা ফেজ একটা নিউট্রাল, 2টা তার 2 দিক দিয়ে দিতে হবে। আর স্ক্রুপটা পিছন দিয়ে থাকছে। স্ক্রুপগুলো খুলে আপনাদেরকে তার কানেকশন করতে হবে। লেগ ফান্ড। তো এই ছিল কিছু পরিচিত। আর এটার যেই পাইপগুলো উপর দিয়ে দেওয়া থাকবে আমরা অলরেডি এটাকে ওয়ালের মধ্যে সেট করে ফেলছি। সেই ভিডিওটা আপনারা হয়তো নাও পেতে পারেন। আর যেইভাবে আপনারা সুইচ বোর্ড ফিটিং করেন সেই একই সিস্টেমে এটাকে ফিটিং করে ফেলবেন, ওয়াল সোজা করে। ওয়াল বরাবর যতটুকু প্লাস্টার করা হয়েছে ততটুক বোর্ডটাকে রাখতে হবে এবং ওয়ালের সাথে যাতে এটা মিশে থাকে সেভাবে কাজ করবেন। আর লেবেল দিয়ে দেখবেন উপরে কোনো আঁকাবাঁকা হয় কি না। তো এখন যেটা করব আমরা, এটা সিমেন্স কোম্পানির বড় এসডিবি বোর্ড 3 পেজ লাইনের। এটার যে পাইপগুলো যেভাবে দেওয়া দরকার আমরা পাইপগুলো ফিটিং করে দিয়েছি। পাইপ ফিটিং করা এত মহামারী কিছু না, আপনারা করতে পারবেন। তো এখানে ফ্লেক্সিবল পাইপ আমরা ব্যবহার করেছি, স্ট্রেট পাইপ ব্যবহার করলে অসুবিধা হয়। আর বাকি কাজগুলো আমরা সেরে ফেলেছি, এটাকে যা যা করা দরকার। এখন আমরা ফিনিশিংয়ের কাজটা করে ফেলবো। তো খুব সুন্দর করে ফিনিশিংটা করে দিবেন, যেভাবে রাজমিস্ত্রিরা ওয়াল প্লাস্টার করার পরে ফিনিশিং সিস্টেমটা করে ওইভাবে করে ফেলবেন, যেভাবে পারেন। আর এসডিবির যে সাইডটা আছে সাইডটা পুরোপুরি ক্লিয়ার করে রাখবেন যাতে এটা বোঝা যায় যে এসডিবির জায়গাটা কতটুক হয়েছে। তো কাজগুলো আমি করতেছি, ততক্ষণ আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। কারণ হচ্ছে এটার পরবর্তী যে ওয়্যারিং ভিডিও সেটা দেখার জন্য আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। আর যারা করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। তো খুব সুন্দর করে আমরা এটাকে ফিনিশিং করে ফেললাম। ফিনিশিংয়ের পরে আরও একটা কাজ থাকে যেটা ঝাড়ু দেওয়ার কাজ আর কি। ঝাড়ু দিলে জিনিসটা খুব সুন্দর দেখায়, স্মুথ দেখায়, আর নত একটু বালু কণা উপরে উঠে থাকে। তো আমরা সচরাচর যে কাজটা করি আর কি। এখন আমরা এটাকে খুলবো, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। আর এটা ত্রিভুজ আকৃতির একটা চাবি আছে, চাবি দিয়ে এটাকে খুলতে হবে। 2টা লক, একটা উপরে একটা নিচে, কিন্তু চাবি একটাই, এটাকে মাস্টার কি বলা হয়। আর এটার ভিতরে দেখলে ভিতরের পরিচিতিটা আগে দেওয়া হয় নাই, এখন আপনাদেরকে ভিতরের পরিচিতিটা দিয়ে দিব, শুনবেন আর কি। আর প্রথমে আমরা লকার সিস্টেমটা দেখে এটা কিভাবে লকটা কাজ করে। চাবিটা দেওয়া হলে যেভাবে আপনারা চাবিটা উপরের দিকে একটু উঠাইলে এটার যেই লকারটা আছে লকারটা উপরের দিকে উঠে এবং নিচের দিকে নামাইলে চাবি লকারটাও নিচের দিকে নামে। এটা ততটা ঝামেলার কিছু না, এটা আমরা প্লাস দিয়েও লকটা খুলতে পারি।
তো পাইপের যে এই সিস্টেমটা আছে, পাইপগুলো ঠিকঠাক মতো কানেক্ট করে দেওয়া হয়েছে। আর পাইপের মধ্যে আমরা সুতো দিয়ে রাখছি, আমরা জিআই তার ব্যবহার করি নাই। জিআই তারটা কিছুদিন থাকলে এটাতে মরিচা পরে ছিঁড়ে যায়, মরিচা ধরে ফেলে। আর পাশের যে পাইপটা দেখলেন ওইটা হচ্ছে একটা সুইচ বোর্ডের পাইপ, আর বাকি সবগুলো অন্যান্য লাইনের। তো এখানে ভিতরে আপনারা 4টা বাসবার দেখতে পারতেছেন। বাসবারের উপরে প্লাস্টিক ফাইবার দিয়ে ঢাকা আছে, গ্লাস, ফাইবার গ্লাস এটা দিয়ে ঢাকা রাখছি, যাতে আমরা রাখি নাই আর কি, এটা বোটের মধ্যেই সিস্টেম করা আছে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। আর একটা হচ্ছে 3 ফেজ লাইন, এটা ঢাকনাটা যদি বন্ধ করে দেখাই, 3 ফেজের যে মেইন সার্কিট ব্রেকারটা সেটা উপর থেকেই অফ অন করা যাবে। তো 3 ফেজ লাইনটা অন অফ করলে পুরো সিস্টেমটাই অফ হয়ে যাবে। 3 ফেজের জন্য এটা একটু উঁচা করে দেওয়া হয়েছে যাতে বাহির থেকে নবগুলো বাইরের দিকে থাকে। সার্কিট ব্রেকারের 3টা ফেজ লাইন এই 3টা বাসবারে থাকবে, আর উপরেরটাতে থাকছে সবগুলো নিউট্রাল কানেকশন থাকবে। নিউট্রাল আর যেই 3 ফেজ লাইনের সার্কিট ব্রেকার আছে, 3টা সার্কিট ব্রেকারের থেকে 3টা লাইন চলে যাবে। আর এটা হচ্ছে আর্থিং টার্মিনালটা একটু বড় দিলে ভালো হতো, কারণ এখানে একটা স্ক্রু যাবে মেইন আর্থিং টার্মিনালে, আর 2টা টার্মিনাল খালি থাকছে, 2টা স্ক্রু খালি থাকছে। তো এতগুলো আর্থিং 2টা টার্মিনালে ঝামেলা করবে। যাই হোক, সেদিকে আর যাচ্ছি না। এখন যে মূল কথাটা, এখানে 1টা 2টা 3টা বাসবার থেকে এখানে সার্কিট ব্রেকার থাকবে, সিঙ্গেল সার্কিট ব্রেকার এগুলো থাকবে। এদিকে দোকান আছে, প্রত্যেকটা দোকান যাতে এখান থেকে কন্ট্রোল করা যায়। দোকানের মধ্যেও ছোট এসডিবি আছে, সেটা হচ্ছে অন্য বিষয়। তো এখান থেকে লাইনগুলো যেভাবে বাইপাস করা হবে, প্রত্যেকটা দোকানের জন্য আলাদা আলাদা লাইন। এখানে 12টা দোকান আছে, 12টা দোকানের জন্য 3টা ফেজ লাইন যদি আমরা ভাগ করি, একটা ফেজ লাইনে 4টা দোকান দেওয়া হয়। তো এই একটা থেকে 4টা, এটা থেকে 4টা, এটা থেকে 4টা করে 12টা দোকান হয়ে গেল। আর সবগুলো নিউট্রাল উপরেরটা থাকবে, যেই কালো বাসবারটা দেখলেন। এভাবে করে ওয়্যারিংটা কমপ্লিট করা হবে। তো সেই পর্যন্ত আমার সাথে থাকবেন, খুব শীঘ্রই এটার ওয়্যারিং কাজ সম্পন্ন করা হবে। এখনও কিছু কয়েকটা বোর্ড ফিটিং করার বাকি আছে, সেগুলো হয়ে গেলেই তার ওয়্যারিং করা হবে। তো গ্লাস ফাইবার এটা প্লাস্টিক জাতীয়, ততটা হার্ড না, হার্ড হলে ফেটে বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য এটা চাচ জাতীয় ফাইবার গ্লাস। তো আমরা এখন সব সার্ভার বন্ধ করে দিলাম, এখন এটাকে লক করে দেই যাতে বাইরে থেকে এটার কোনো জিনিসপত্র নষ্ট না হয়ে যায় বা কেউ খুলে নিয়ে যেতে না পারে। তো লাগে দেওয়া হলো উপরে 3টা লাইট, 3টা ফেজের জন্য, সেটা আগে বলা হয় নাই। 3টা ফেজের যেটা লাইনগুলো ঠিকঠাক চলছে কিনা, এখানে লাইট ইন্ডিকেটরের মাধ্যমে বোঝা যাবে যে কোনো ফেজ কি মিস করে গেছে কিনা, সেটার জন্য। তো আজকের ভিডিও আর বড় করা হলো না, এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট